এটা কি কথা? আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে রে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু! ও গোপাল দাদু! ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এ এ এ এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই! ও গোপাল দাদু! ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই! গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য, ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছ? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে।
তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। হো 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 হো। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তি রে নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকো। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দ্র। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা।
হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক। চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। একটা টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে ধরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দাম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে পেলাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। চা চা চা।
ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড, জান না, এই জান না, এটা ভাড় না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতি রানীর জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় 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 বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে বলছো যখন, তখন দাও দু ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? কি? হটাও এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো, পড়ো। কিন্তু আমি কি করলাম কি মহারাজ? করলে? কেন? আমি ধরে ফেলেছি, আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো, এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা? তবে তবে আপনার তো বিশ্রামের দরকার, আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি তো আপনারই দলে, সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভোপাল, নেপাল, হরিপাল। কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো গারদে। এ কি সর্বনাশ, সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা, সবই কপাল। আর কথায় আছে, ওই কপালের নাম গোপাল। আরে গোপা, তাই তো, সবাইকে দেখলাম, ওই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে, গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না।
ও গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, এই বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ, মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? বলি ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা ও গোপাল এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো, ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছেন। আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আরে পোস্ত নোয়া নোয়া, পরমানো হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ভর্তি। বুঝেছি, বেড়াল পুষেছ নির্ঘাত। না না, একদম না। তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি, কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো?
এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস তাহলে, শোন মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু, কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথায় খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। স্যার স্যার, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চাদের, একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাফো প্যাফো করতে দেব না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি, কি পাঠিয়েছে তোমার গিন্নি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? কি কি এটা, কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? দেখো দেখোটা, একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, যাক হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। এটা কে? এটা একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ, আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল, এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। সবাই চলে এসো, এ সুযোগ হারিও না। নাও নাও, এগিয়ে এসো এগিয়ে এসো। হাত বাড়া হাত বাড়া। এই নাও দুটো সোনারাও। কিন্তু এভাবে চললে রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার বলতে কদিনের মধ্যেই দেখুন না, টানাটানি শুরু হলো বলে। কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ছেঁড়া জামাটা দিন তো। তাড়াতাড়ি আসবে কিন্তু। নাও 50 টাকা ফেলো, জামা ফেরত দিলে 20 টাকা ফেরত পাবে। 50 টাকা? বাহ,
সোনার আম পাবে আর 50 টাকা খসাবে না, তা কি হয়? হ্যাঁ, বেশ, এই নাও। কিন্তু মুখ চোখের অবস্থা তো অন্য রকম না করলে তো গরিব গরিব লাগবে না। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ওই তো পাশের দোকানে যাও, একদম পাক্কা গরিব করে দেবে। আরে এসো এসো, জলদি জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো ব্যাস। এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ দাও, ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো, হ্যাঁ এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা বাবা, হ্যাঁ তুমি যে বিকেল বিকেল গোটা সোনার আম পাচ্ছ সে কথা তো বলছো না। হ্যাঁ, এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না 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 না, আরে 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 রাগ করো কেন? এই নাও এই নাও এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ হ্যাঁ, এবার এগোই এগোই। কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি, আমি রাজা তুমি রানী। কিন্তু মহারাজ, এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিছুই তো জানেন না আপনারা। তাহলে শুনুন। কে কে? ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি, তাই দুঃখে
দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে। তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে 2টো করে সোনার আম দে, তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক মা, তোর ভালো হোক। কোথায় গেলে তুমি? যা, চলে গেল? এ কি স্বপ্ন না সত্যি? আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের 2টো করে সোনার আম দিচ্ছেন। ও তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবে। এই নাও তোমার 2টো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো। নাও নাও তোমার আম, ধরো ধরো ধরো। এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ, তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো, আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। হ্যাঁ, মহারাজ, পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি জানেন না, এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে। মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়লো, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে, আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো। তাহলে এখন কি করা যাবে গোপাল? কি আবার করা, সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম 2টো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার সোনার আম, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী, ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি। কই গো, তোমার আগের আম 2টো কোথায়? এই যে। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। ওরে বাবা রে, আমি পারবো না। বাহ, দাও তো আম 2টো। প্রহরী, এটাকে গারদে ঢোকাও। কেন মহারাজ? আমাকে গারদে পড়ছেন কেন মহারাজ? কি গোপাল, এটা কি হচ্ছে? সব বুঝবেন মহারাজ, শুধু ধৈর্য ধরে দেখে যান। প্রহরী, পরের জনকে ভেতরে পাঠাও। আরে কি হলো কি? কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ, ছেঁড়া জামা কই? কি হলোটা কি?
আমাদের কি আর বাকি সোনার আম নিতে হবে না? কি হলোটা কি? যারা গেছে তারা ফিরছে না কেন? আরে জমা দিতে না পারলে আমাদের টাকা ফেরত দাও। ও টাকা তো আগের টাকা। ও সব আমরা জানি না, হ্যাঁ ও সব আমরা জানি না। টাকা দাও টাকা। আমার কাছে টাকা নেই। কি টাকা নেই? মামদোবাজি, হ্যাঁ মামদোবাজি। দেব মাথায় গাঁটটা মেরে মাথা ঘুরিয়ে দে তো, দে 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 দে, দে। মাথাটা ভালো করে আলু করে দে তো, করে দে দে তো। দে তো, দে 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 দে। আরে ঘটা, হাওয়া খুব খারাপ। আমি ভাই পালাচ্ছি। কি হলো? আর লোক নেই কেন? আর আসবে না মহারাজ। কেন? দুটো শনিবার তো কত লোক এসে সোনার আম নিয়ে গেল। কি করে আসবে মহারাজ? ছেঁড়া জামাই তো আর নেই, কি পরে আসবে? মানে তাহলে চলুন মহারাজ, দেখবেন, চলুন। মানে এসব গরিব ব্রাহ্মণ সব ভাঁতা, বুঝলো কি? তাহলে আর বলছি কি মহারাজ? দাঁড়াও বেটা মন্ত্রী, আগে ভালো করে ওখান থেকে মার খা, তারপর আমি ওকে মজা দেখাবো। কিন্তু সোনার আমগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। সেপাইদের বলা আছে একটু পরে ওই সমস্ত লোকেদের ধরে আম কেড়ে নিয়ে আসবে। বেশি আমের লোভ না দেখালে ওরা তো কেউ আসতো না মহারাজ। মহারাজ, একজন গরিব ব্রাহ্মণ এসেছে। আবার ব্রাহ্মণ? মহারাজ, এর আগের 2 সপ্তাহ কোনোটাতেই আমি আসতে পারিনি, তাই আমার কাছে আগের দেওয়া 2টো সোনার আম নেই। বুঝলাম, কিন্তু তুমি যে সত্যি গরিব সেটা বুঝবো কি করে? মহারাজ, গরিবকে কি তার দারিদ্র্যের পরিচয় দিতে হয়? সেটা তো তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাকি সোনারাম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। হ্যাঁ হবে। কি ব্রাহ্মণ, রাজি তো? আমি রাজি। ও আরো একটা কথা, সোনার আম কিন্তু 10টা নয়, তুমি পাবে মাত্র 2টো। আবার তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে হবে রাজপ্রহরীকে, নইলে তো সে তোমাকে প্রাসাদ থেকে বেরোতে দেবে না। আমি সেটা দিতেও রাজি। শুধু তাই নয়, ওই বাকি একটা আমের অর্ধেক আবার দিতে হবে আমাকে, আর বাকি অর্ধেকের অর্ধেক তোমাকে দিতে হবে রাজপণ্ডিতকে, বাকি অর্ধেক দিতে হবে সভাকবিকে, আর শেষ অর্ধেকের অর্ধেক দিতে হবে রাজবৈদ্যকে। তাহলে আর ব্রাহ্মণ কি পাবে? পাবে মহারাজ, পাবে একটা অন্তত সোনার মোহর পাবেই। আমি তাতেই রাজি। বেশ, তাহলে গরম শিক আনো। গোপাল! কি ব্রাহ্মণ, তৈরি তো? হ্যাঁ, একটি সোনার মোহরের জন্যে আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। তাহলে প্রহরী লাগাও ছাকা। ঠাকুর, রক্ষে করো। থামো মহারাজ, এই আপনার আসল গরিব ব্রাহ্মণ মহারাজ। একে আপনি সোনার আম দিয়ে আপনার মায়ের স্বপ্নাদেশ পালন করুন। কিন্তু তোমাকে দেওয়া মায়ের স্বপ্ন? সে তো আপনার ভুল ভাঙানোর জন্যে মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তুমি আমাকে এক ভীষণ বড় ভুলের হাত থেকে বাঁচালে, কৃষ্ণনগরকে বাঁচালে। ধন্য, তুমি সত্যি ধন্য। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আরে আমি তো এইমাত্র শুনলাম, কিন্তু তুমি শুনবে কি করে? যাই, আমি একবার চাক্ষুষ করে আসি সেই সন্ন্যাসী ঠাকুরকে। আমিও তবে তোমার সঙ্গে যাব। আমার আমার না অনেক কিছু জানবার আছে। এই দেখো, তুমি যাবে কি গো?
রান্না বান্না করতে হবে না। সে আমি ফিরে এসে ভাতে ভাত এই যা হোক ফুটিয়ে নেব। ঠিক আছে, এত করে যখন বলছো চলো তাহলে। দেখছো কত ভিড়। কিন্তু কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি প্রশ্ন টশ্ন করবে কি করে শুনি? এখন বাড়ি চলো দেখিনি, পরে না হয় আসা যাবে। পরে টরে নয়, এসেছি যখন তখন অত সহজে ছাড়ছি না। বাপ রে বাপ, কথাটা তোমার কানে তোলাই দেখছি আমার অন্যায় হয়ে গেছে। কেন কেন অন্যায় হবে কেন? বেশ একা একা এসে দেখে যেতুম। কথায় বলে না, পথে নারী বিবর্জিতা। হ্যাঁ, কে যে বলেছিল কথাটা কে জানে। তবে হ্যাঁ, কথাটা কিন্তু লাখ কথার এক কথা। তোমার বক বকানি থামাবে? ভিড়টা মনে হচ্ছে একটু কমেছে। দাও দেখি 11 টাকা দাও। এই মরেছে 11 টাকা? এই দেখো 11 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ মলজা, প্রণামী দিতে হবে না? 11 টাকা প্রণামী? এই শোনো না, ওই 16 আনায় হবে না? আরে এ কি যেমন তেমন সন্ন্যাসী নাকি? 11 টাকা না দিলে চলে? শিগগির দাও, না হলে ভিড়টা আবার বেড়ে যাবে। কি কুক্ষণেই যে কথাটা তোমার কানে তুলেছিলাম। নাও ধরো। কি মাতো অর্থ? হ্যাঁ অর্থ মারে, অর্থই যত অনর্থের মূল। আমি সাধু সন্ন্যাসী মানুষ। ভক্তের দেওয়া দুমুঠো চাল আর একটু ফলেই আমি খুশি। অর্থ আমার দরকার নেই। ওটা তুলে রাখ মা, তুলে রাখ। কিন্তু বাবা, আমি অন্য কিছু তো আনিনি আপনার সেবার জন্যে। মারে, সেবা কি শুধু অর্থের বিনিময় হয় রে? তুই আনিসনি তো কি হয়েছে, অন্যরা তো এনেছে। নেমা তুলে রাখ, ওটা তুলে রাখ। ও, আপনিও এসে গেছেন তাহলে? আর বলো না ভায়া, কথাটা গিন্নির কানে তুলতেই যা বাকি ছিল, এমন নাচড় হয়ে পড়লো কি বলবো তোমাকে। অগত্যা নাও ধরো তোমার 11 টাকা। সাব্বাস গিন্নি, সাব্বাস। এই না হলে গোপালের গিন্নি। সবাই কি আর তোমার মতো? সাধু বাবা টাকা পয়সা কিচ্ছু ছোন না। বলো কি গিন্নি, টাকা পয়সা ছোঁয় না? এই তাহলে ওই পুজো আচ্চা কিংবা ওই ওনার নিজের খ্যাট এসব চলে কি করে শুনি? ভক্তরা যে যা দেয় তা দিয়ে চলে যায়। চলে, তাই তো? চল রে ঘটা, সন্ন্যাসী মহারাজকে ফলগুলো অর্ঘ্য দিয়ে আসি। শুনলাম কৃষ্ণনগরে এক চামুন্ডা সিদ্ধ সন্ন্যাসী এসেছেন। আমিও শুনেছি, কিন্তু আমি একবার ওনাকে প্রণাম জানাতে চাই। প্রণাম জানাবে তুমি? তোমার কি সাচ্ছল্যের কোনো অভাব বোধ করছো নাকি? ছি মহারাজ, এ আপনি কি বলছেন? স্বয়ং আপনি যার পতি, তার কি স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হতে পারে? তাহলে কি অভিপ্রায়ে তুমি সেই সন্ন্যাসীর সাক্ষাৎ প্রার্থিনী? অত প্রশ্ন কিসের? যাবো বলেছি মানে যাবো, ব্যাস। ঠিক আছে। আমি ধন্য মহারাজ। জয় চামুন্ডা। বলো বৎসগণ, বলো কি আশা তোমাদের? দেশে চোর ডাকাতের উৎপাত বড়ই বেড়েছে প্রভু। মা চামুন্ডার কৃপায় যদি সেসব বন্ধ করতে পারেন।
হ্যাঁ প্রভু, আমরা সকলেই সদা ভীত। এই বুঝি ডাকাতের দল সব কেড়ে নিয়ে গেল। জয় চামুন্ডা। আচ্ছা আচ্ছা, আমি চামুন্ডা মাতার নির্দেশ গ্রহণ করছি। তোমরাও ডাকো মাকে, তোমরাও ডাকো। জয় জয় চামুন্ডা, জয় চামুন্ডা। সামান্য সমস্যা, দেবীর কি বিধান সন্ন্যাসী বাবা? এ তো অতি সামান্য সমস্যা বৎসগণ। মা বললেন আমি যে কদিন আছি তোদের মূল্যবান জিনিসপত্র যেন যোগ্য হয়ে পাহারা দিই। চিন্তা করিস না, চিন্তা করিস না। তোরা তোদের মূল্যবান জিনিস কোনো জায়গায় ভরে এখানে রেখে যা, পুঁতে রেখে যা। চোর ডাকাতের সাধ্য নেই দেবী চামুন্ডার সেবকের কাছ থেকে কিছু নিয়ে পালায়। ধন্য 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 সন্ন্যাসী ঠাকুর, ধন্য। আমরা আজই আপনার কথা মতো সব রেখে যাচ্ছি। আপনারই নিরাপদ আশ্রয়। ধন্য ধন্য সন্ন্যাসী ঠাকুর, ধন্য। ওরে, অর্থই যত অনর্থের মূল, বিষয় তো বিষ। যা যা যা, তোরা তোরা যা এখন। জয় চামুন্ডা। বাবাজি ধ্যানমগ্ন হয়েছেন। চলো ভাই সব, চলো। আমরা আমাদের যৎসামান্য সঞ্চয় সোনাদানা এখনই সন্ন্যাসী ঠাকুরের পাহারায় রেখে যাই। চলো 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 ভাই সব। জানো গোপাল দাদু, কৃষ্ণনগরে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছে। এই দেখো, তোরাও জেনে গেছিস দেখছি। হ্যাঁ, আর কি জানিস বলতো? সেই সন্ন্যাসী নাকি কারো থেকে কোনো টাকা পয়সা নেয় না, শুধু চাল ফল এসব দক্ষিণা হিসাবে নেয়। এটাও তোরা জানিস দেখছি। শুনি শুনি, আর কিছু? চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের টাকা পয়সা সোনা দানা সব পাহারা দেবে বলে নিজের আশ্রমে পুঁতে রাখতে বলেছে। এটা তো জানা ছিল না। একটু খোঁজ খবর করে দেখতে হচ্ছে তাহলে। হ্যাঁ দাদু, গ্রামের অনেকেই পুঁতে রেখে আসছে। আচ্ছা আচ্ছা, তোরা এখন যা সব। আমাকে আবার রাজসভায় যেতে হবে। ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। নীললোভী সাধু সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু পরের ধন পাহারা দেওয়া, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। দেখি তো একটু গোয়েন্দাগিরি করে। ব্যাপার কি, সন্ন্যাসী ঠাকুর গেল কোথায়? খানিক আগে নিশ্চয়ই ছিল। না হলে ওই প্রদীপটা জ্বাললো কে? গোয়েন্দাগিরি করতে এসে শেষে ম্যালেরিয়ায় না প্রাণ যায়। কাজ নেই বাবা, এবার মানে মানে সরে পড়ি। আরে, কেউ যেন আসছে মনে হয়। না, একটু একটু দাঁড়িয়েই যাই। সন্ন্যাসী বাবাজি বলে মনে হচ্ছে। আরে, বেটা কোদাল নিয়ে কোথায় গিয়েছিল? এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর একটু দাঁড়িয়েই যাই বরং। না, শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, ফিরেই যাই বরং। জয় জয় চামুন্ডা। বাবা, আমি বলছিলাম যে ওই কোদাল টোদাল একটা কিছু হবে। আমার এই যৎসামান্য সঞ্চয় আর গহনা আপনার নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চাই বাবা। কোদাল কোদাল এখন কোথায় পাই বৎস? কোদালে তো আমার কাজ কি?
যা ভেবেছিলাম বেটা নিশ্চয়ই কিছু লুক করতে চাইছে। তাহলে বাবা গর্ত খুঁড়বো কি করে? তিষ্ঠ তিষ্ঠ বৎস তিষ্ঠ, খানিক্ষণ দাঁড়া, কেউ এলে তার সাহায্য নিবি। আরে মন্ত্রী মশাই যে আপনিও? কেন তোমরা সবাই আসতে পারো, আমি পারি না? না না না, সে কথা বলছি না, আমিও যত সামান্য সঞ্চয় রাখবো বলেই তো এসেছি, কিছু পাচ্ছি না যে গর্ত খুঁড়বো। এই নাও, আমার জন্যও একটা গর্ত খুঁড়ো। হ্যাঁ, সে আর বলতে। বেটা হাড় গিলে ঠিক আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। নিন মন্ত্রী মশাই, আপনার জন্যই গর্ত খুঁড়ে দিয়েছি, এবার নেমে পড়ুন। নেমে পড়ুন মানে? কি বলতে চাইছো? নেমে পড়ুন মানে কে? আমি কেন নামতে যাবো? না 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 না, তা বলছি না, বলছিলাম যে ওই আপনি আপনার কাজে নেমে পড়ুন, ততক্ষণে আমি আমারটা খুঁড়ে নিই। তাই বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁড়ো খোঁড়ো। কাজ শেষ মন্ত্রী মশাই, চলুন এবার ফেরা যাক। দাঁড়াও দাঁড়াও, প্রণামটা আগে সেরে নিতে দাও। কি গোপাল, তুমিও ওখানে কিছু রাখলে টাকলে নাকি? আগে রেখেছি মহারাজ, আমার সামান্য কিছু সঞ্চয় আমি ওখানে রেখে এসেছি। বেশ বেশ, আর মন্ত্রী মশাই? মিথ্যে বলবো না মহারাজ, রেখে এসেছি কিছু। হ্যাঁ, তা ভালোই করেছো, সবাই যখন অল্প বিস্তর লাগছে। কৃষ্ণচন্দ্র, আমায় তলব করেছো? প্রণাম নেবেন সন্ন্যাসী ঠাকুর। মানে বাবা হচ্ছে কি বাবা, আসলে ওই মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থিনী, তাই। ভালোই হয়েছে বৎস, কালই আমি দেবী চামুন্ডার নির্দেশ পেয়েছি, আমাকে এবার এই স্থান পরিত্যাগ করতে হবে। সে কি, আপনি আপনি চলে যাবেন? দেবী চামুন্ডার তেমনই ইচ্ছা বৎস, আমি তো নিমিত্ত মাত্র। জয় চামুন্ডা, তুমি প্রজাগণকে নির্দেশ পাঠাও, তারা যেন তাদের গচ্ছিত ধন আগামীকাল সকালেই আমার আশ্রম থেকে যেন নিয়ে আসে। দুপুর বেলাতে আমি অন্যত্র গমন করব। বাবা, আপনার এখানকার কাজ যে সমাপ্ত হয়েছে সে আমি জানি বাবা, তা কল্ল দ্বীপ্রহরে না অদ্য সায়ান্নে, ঠিক কখন আপনি যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর? কি বলতে চাস তুই? না সেরকম কিছু না, সবাই গোছানো হয়ে গেছে তো। গোছানো মানে কি গোছাবো? না 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 না, তেমন কিছু না, এই গ্রামবাসীর পুঁতে রাখা ওই ধনটন আর কি। চামুন্ডা রে পাষণ্ড নরধম, তোর এত বড় স্পর্ধা, আমাকে বলিস কিনা? ছি ছি গোপাল, তুমি তুমি কার নামে কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমরা সকলেই জানি উনি নির্লোভী সন্ন্যাসী, আর তুমি বলছো কিনা লোভী। তাই তো, বেশ, বাবাজিকে ওনার ডান হাতটা বের করতে বলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। কেন, কি আছে ওনার ডান হাতে? সেটা হাতটা বের করলেই বোঝা যাবে মহারাজ। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। মাগো, কি বলে? ওরে, আমি শুধু আশীর্বাদ করার জন্যই আমার দক্ষিণ হস্ত প্রদর্শন করি, অন্য সময় নয়। বেশ, আমাকেই তবে আশীর্বাদ করুন না হয়। তোর মতো পাপিষ্ঠকে আশীর্বাদ অসম্ভব, অসম্ভব। তাতে দেবী চামুন্ডা রুষ্ট হবেন। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। এসব কি হচ্ছে বলো তো গোপাল? উনি আমার অতিথি। কিছুক্ষণের মহারাজ, কিছুক্ষণের অতিথি। এই দেখুন। কি বাবাজি, আমার গচ্ছিত সম্পত্তিও
খাতাতে গিয়েছিলে তাহলে? তোমার গচ্ছিত সম্পত্তি? বাবা, সেটা আবার কি? হ্যাঁ মহারাজ, আলকাতরা। আলকাতরা? হ্যাঁ, সে কি? হ্যাঁ মহারাজ, আলকাতরা। গ্রামের লোকের সারল্যের সুযোগ নিয়ে বাবাজি নির্লোভী সাজার ভান করেন। পাহারা দেবার নাম করে গ্রামবাসীদের গচ্ছিত ধন আশ্রম প্রাঙ্গণে পুঁতে রাখতে বলেন। পরে রাতের অন্ধকারে সেগুলো সরিয়ে নেন। কি বাবাজি, ঠিক কিনা? কি সংগতি? হ্যাঁ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি অন্যায় করেছি, মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ আমায় ক্ষমা করুন। ওই লাল দিঘির উত্তর পারে একটা গর্তে সব পুঁতে আছে মহারাজ, সব পুঁতে আছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। জয় চামুন্ডা! আপনি লোক পাঠিয়ে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন মহারাজ। বেটা আজ রাতেই সব হাফিস করে পালাবার মতলবে ছিল। সে আমি করছি, তার আগে প্রহরী, আরে ও প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই নকল সন্ন্যাসীকে, ছুঁড়ে ফেলো এই গারদে। পাল, তোমার বুদ্ধির জোরে আজ আমার প্রজাগণ ধনে প্রাণে মারা যাওয়া থেকে বাঁচল। না 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 না, কোন পুরস্কারই মনে হচ্ছে এর জন্য যথেষ্ট নয়। আপনার ভালোবাসাই আমার পুরস্কার মহারাজ। না 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 না, তা হয় না। এসো এসো, এই সামান্য রত্ন হাত দিয়ে তোমায় বরণ করে নি। সবই দেবী চামুন্ডার ইচ্ছা। জয় চামুন্ডা! বলছেন? হ্যাঁ, আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনাকে বলতে হবে কি করে কাকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, বলুন। তা বলো, রাজসভায় বলো, একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে, উস, হাই তুলছিস না কুচকাওয়াজ করছিস, আস্তে। ভীষণ ঘুম পাচ্ছে গো দাদা। রাজামশাই যদি ঘুম ভাঙে তাহলে একেবারে ঘুম পাড়িয়ে দেবে, খুব সাবধান। মহা মুশকিল। প্রহরী কোথায়? না 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 না, কোনো কথা শুনবো না। মন্ত্রী! যথার্থ বলেছেন মহারাজ, এই কাকের উৎপাত না বড্ড বেড়েছে। বেড়েছে? কেন বেড়েছে? কেন কেন? রাজার কাছে কি কোনো দৃষ্টি নেই তোমার? খালি ওই গোপ পাকানো হচ্ছে না? হ্যাঁ, কি বলছেন মহারাজ? কাকের ঠেলায় সকালে গঙ্গা স্নান পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, আমার এই সুন্দর নাকটাকে খালি খাবলে দিচ্ছে। হ্যাঁ সেনাপতি! আগে রাজামশাই, কাকের সমস্যা বেড়েছে। কাল একটা বুড়ির নাতনিকে কাকে উড়িয়ে নিয়ে গেছে। সেনাপতি মশাই সেপাই নিয়ে কাক ধরতে বেরিয়েছেন। আরে বাবা, শুধু পড়তে বেরোলেই তো হবে না, ধরে রাখবেটা কোথায়? মহারাজ, পদ্য পর্যন্ত লেখা যাচ্ছে না। কাকং তারাবরং কারণং সত্যনারায়ণং পূজা কুরু, মানে কাক তাড়াবার জন্যে সত্যনারায়ণ পূজা করুন মহারাজ। কোনো কথা শুনতে চাই না, ঘুমোতে পাচ্ছি না কেন? ছেলেমেয়েরা পাঠশালায় গিয়ে নামতা পর্যন্ত পড়তে পারছে না। কোনো কথা নয়, কোনো কথা নয়, যত খরচা হয় হোক, 10 দিনের মধ্যেই কাক তাড়াতেই হবে, ব্যাস। কি ঘুম পাচ্ছে।
আহা, ভাবুন ভাবুন, এই কাক জাতিকে নির্বংশ করতেই হবে। শুধু ভাবলে তো হবে না মন্ত্রী, বলতে হবে করুন করুন, অন্তত কিছু তো করুন। কাকজাতি মহা অনর্থপাত করেছেন। অর্থ খরচ করুন, শাস্ত্রে আছে অনর্থ হঠাতে শুধু অর্থ করক হয়, খরচ করিতে হবে নইলে মহাভয়। আহা, বলুন বলুন, সবাই বলুন, কি করতে হবে বলুন। আগে আমি বলছিলাম কি, ওই কাক যদি না থাকে পথে ঘাটের পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কে খাবে? কে কে কে? যথার্থং। অতি উত্তম প্রশ্ন। কে খাবে তখন দেখা যাবে। পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কাক তাড়াতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। অন্য একটা কথাও আছে রাজা মশাই, কাক তাড়িয়ে দিলে কোকিল ডিম পাড়বে কার বাসায়? কোকিল জন্মাবে না, বসন্তকালে কুহু কুহু করে কোকিল ডাকবে না মহারাজ। বসন্ত হবে কানা, যেন পুকুরে ভরিবে পানা। ওসব আমি কিচ্ছু জানি না। কাক তাড়াতে গিয়ে যদি বসন্ত কানা হয়ে যায়, তবে এতগুলো মাইনে খাওয়া পণ্ডিত আছে কেন? হ্যাঁ, কেন আছে? মহারাজ, আমি বলি কি, জাল কিনে এনে সব কিছু ঢেকে দেয়া হোক। মোট কথা, কাকেরা যেন ধারের কাছে আসতে না পারে। যা ইচ্ছে হয় করো, ব্যাস। বলি, এসব কি হচ্ছে? কাক তাড়াতে গিয়ে জালির খাঁচায় পুড়ে রেখেছো? কেন, কি হলো আবার তোমার? ও, দিন রাত ঢুলছো। একবার গিয়ে দেখো, রাজবাড়ি থেকে বেরোতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়ির কাজের লোক আসছে না, বাজার দোকান বন্ধ, লোকে বলছে রাজা না খাজা। হ্যাঁ, শিখি এ কি বলছো? আরে, কাক তাড়াতে গিয়ে মন্ত্রীটাই জালে আটকা পড়ে চিটপটাং হয়ে পড়ে গিয়েছে। আমাদের তো পাঠশালায় ঢোকাই যাচ্ছে না, পড়াশোনা সব মাটি। তুমি একটা উপায় বার করো না গোপাল দাদু। যেচে উপকার করতে নেই দাদা ভাই, সব বড় বড় পণ্ডিত এনেছে মন্ত্রীটা, দেদার খরচা করছে। ওটা মন্ত্রী না খেকশিয়াল, আর রাজাটাই বা কি, রাজা না খাজা? যাগে শোন, পাঠশালা যখন বন্ধ তখন নদীর ধারের ফলের বাগানগুলো দেখে আয় গিয়ে যা। আর ওই যে সুন্দর গাছগাছালির বন, কেমন দশা তার, সেটাও দেখে আয়। যাবো? হ্যাঁ রে, দেখে এসে আমাকে বলতে হবে কিন্তু। যা যা যা। অসম্ভব, অসম্ভব! কাক তাড়াতে গিয়ে দেখছি আমাকেই তাড়িয়ে ছাড়বে। অত ভাগা কোথাকার! কিন্তু কাক তো আর ঢুকতে পারছে না। কেউ তো ঘর থেকে বেরোতেই পারছে না। তুমি তো হোঁচট খেয়ে চিৎপটাং। আরে, বড় কাজ করতে গেলে অমন একটু আধটু হবে। আরে বাবা, চাষ বন্ধ, পালকি বন্ধ, বাজার দোকান সব বন্ধ, পাঠশালা বন্ধ, খেলা বন্ধ, মেলা বন্ধ। লোকে চেঁচাচ্ছে, বলছে শোনো রাজা তুমি খাজা, কাক ধরে খাও তুমি চাটনি। দেশ বন্ধ, মহামন্দ, বন্ধ হয়েছে সব খাটনি। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। যা করার করো। ওহ, দেশটা যাতে রক্ষা পায়, এই গোপালটাকে নিয়ে হয়েছে সমস্যা। আচ্ছা, গোপাল কোথায় লুকিয়ে রইলো বলো দেখি? ওটার নাম করবেন না রাজামশাই, লোকে বলছে ও নাকি সকলকে শেখাচ্ছে। হ্যাঁ, কি শেখাচ্ছে? কি শেখাচ্ছে? আমাদের মহারাজা একখানা মোটা খাজা। কি আস্পর্ধা ভাবুন। আর দুদিন তো সময় আছে, ভরসা রাখুন রাজামশাই, ভরসা রাখুন। কাক পালাবেই। কাক না পালালে তোমার গর্দান। হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ, ওরে বাবা, আরে দুদিন তো আর বাকি। ওরে বাবা রে,
আমার এই এত ভালো মুন্ডু ছিঁড়ে নেবে? আরে মুন্ডু গেলে খাবো কি করে? ওরে বাবা, ও ঠাকুমা, ওরে বাবা, ও ঠাকুমা গো, আমার প্রস্তাবটা একটু ভাবুন মন্ত্রী মশাই। কি করতে হবে করো না, ভোঁতা কার্তিক কোথাকার। বলছিলাম গ্যাঁদাল পাতা চটকান, 1000 লোক দিন গ্যাঁদাল পাতা আনুক। ইস, সে যে বড় বিচ্ছিরি গন্ধ গো জ্যোতিষী। অত গন্ধ বিচার করলে চলবে না মন্ত্রী মশাই। এরপর গোপাল ভাঁড়কে রাজা মশাই বলবেন, ভাঁড় মশাই এই গন্ধ ছড়িয়ে কেল্লা ফতে করে দেবে। তখন বুঝবেন গোপাল একেবারে হাতে মাথা কাটবে। ওরে বাবা, এ যে এগোলে বাঘ পেছলে কুমির। তাহলে কি করব বলুন? গন্ধ বিচার করবেন না কাক তাড়াবেন? কাকি তাড়াও, কাকি তাড়াও, আগে গর্দানটা বাঁচাও। কিসের একটা বদগন্ধ আসছে বলো দেখি। হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজকাল কেমন পরিষ্কার। কি পচা গন্ধ রে বাবা। ও রাজামশাই কবিরাজ ডাকতে হবে, রানীমা বমি করে ভাসাচ্ছেন। সে কি? কি গন্ধ? উপদিক থেকে মন্ত্রীর পদত্যাগ চাই 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 চাই। যাও না, ঘরের মধ্যে শেকড় গেড়ে। মাগো, কি বদ গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আহা, একটু তো সহ্য করতে হবে নাকি? মন্ত্রীমশাই চেষ্টা করছেন তো। ছাই করছে। দেখো, যদি এই গন্ধ থাকে বাপের বাড়ি চললাম আমি। বাপের বাড়ি চললাম। ভাড়মশাই, ভাড়মশাই আছেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আসছি আসছি। এই যে, এই তো আমার নাতি নাতনির বাহিনী। তা তুমি কোত্থেকে বিজ্ঞানী? হ্যাঁ, তোমার নাতি নাতনিদের দলের সঙ্গে চলে গেছিলাম নদী তীরে, ওই ফলের বাগানে। বাহ বাহ বাহ। ও পুটি, কিরে ন্যাপলা, কেমন দেখলি ফল? ফল তো রাশি রাশি, আম, জাম, লিচু, ফলসা। কিন্তু ফলের ব্যাপারীরা সব ফলের গাছ জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা মাছিও গলতে পারবে না। আর গোপাল দাদু, নদী পাড়ের বনে আর গাছ থাকবে না, সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কি বুঝছো বিজ্ঞানী? বুঝেছি যে কাক তাড়াবো বললেই তাড়ানো যায় না ভাড়মশাই। ধন্যবাদ তোমাকে ভাড়মশাই। কি হলো? আরে মন্ত্রীটাকে পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আবার কিন্তু কি? পাগলা হয়ে গেছে, একা একা বিড়বিড় করছে। এসে পাই, জানা নিয়ে আয় না এদিকে। গর্দান, গর্দান, কাকে গর্দান খেয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। ও সব পাগলামি করলে চলবে না। তাই তো, তাই তো, ওই গ্যাঁদাল পাতার রস, বিচি কিচ্ছিরি গন্ধ। ওয়া, থু, থু। এই এই, ওই জল্লাদের কাছে গিয়ে ওয়াক ওয়াক করো, যাও যাও। মন্ত্রী মশাইকে জল্লাদের কাছে পাঠালেই কি কাকেরা দলে দলে ফিরে যাবে রাজা মশাই? এই তো গোপাল, 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 নদিয়াকে বাঁচাও গোপাল।
এই মন্ত্রী পণ্ডিত কোটাল সেনাপতি কেউ কেউ পারেনি। আমিও পারবো না রাজামশাই। হ্যাঁ, পারবে না? না, তবে কে পারবে তা আমি জানি। তাহলে কে পারবে আবার? আপনি পারবেন মহারাজ। আমি? আমি যে কিছুই পারি না। পারেন। ফলের ব্যাপারীদের কাছ থেকে মোটা খাজনা নিয়ে নদী তীরের ফল ভর্তি বাগান তাদের হাতে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মন্ত্রী বলল রাজকোষে নাকি মোটা অর্থ আসবে। হ্যাঁ, বন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে কাঠের ব্যাপারীরা। হ্যাঁ, পণ্ডিত তো বলল বন কেটে নাকি বসতি করা হবে। তাই তো কাক বাসা বাঁধতে পারে না, পাখি সব অন্য দেশে পালিয়ে যায়। বনের প্রাণী খাবার না পেয়ে পালিয়ে আসে আমার নজরে একটু খাবার খুঁজতে। বড় শিক্ষা হয়েছে গোপাল, বড় শিক্ষা হয়েছে। এই তো, এই কথাটাই আমারও মনে হয়েছিল। এই গোপাল জানতে পেরে মানে মানে এবার কি করব? কি করবে মন্ত্রী মশাই? গেঁদাল ছড়াবে নাকি জাল টাঙাবে? না না, জাল হটাবো, গাছ কাটা বন্ধ করবো। আসছি রাজামশাই, আসছি। এবার যদি না পারি তাহলে সত্যি সত্যি গর্দান নেবেন। আচ্ছা, এমন ভাবে ভাবতে কি করে শিখলে বলো তো গোপাল? মহারাজ, গরিব ভাঁড় রাজামশাই, আপনারা না জানলেও আমি তো জানি। কুকুরের খিদে পেলে কুকুরকে মারলেও দাঁড়িয়ে থাকে কেন? কেন মার সহ্য করে আমি জানি রাজামশাই। এবার কাক নগর ছেড়ে যাবে তো গোপাল? যাবেই। এদিকে আসুন। ওই যে ওই আকাশের দিকে তাকান রাজামশাই, মন্ত্রীমশাই কাজ শুরু করেছেন। হ্যাঁ, কি করে বুঝলে? ওই দেখুন, আকাশের বুক কালো করে কাকেরা ফিরে যাচ্ছে। কি, এ তো ঝাঁকে ঝাঁকে কাক। আত পেটা উপসী কাক যে এবার খাবার পাবে, বাসা বাঁধবে। ওরা আর এখানে পড়ে থাকবে না রাজামশাই। ভালো থাকো বাবা, তোমরা সব ভালো থেকো, খুব ভালো থেকো। বাবা, শোনো শোনো সবই শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা।
কে ঠেলা সামলাবে এবার? রেদা হ্যাঁ রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ,